এটা হলো সুস্বাদু রুই মাছ দিয়ে কাঁচকলার তরকারি। আর এই রুই মাছ দিয়ে কাঁচকলার তরকারিটা কী করে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি। রান্না করলে শুকনো মরিচটা একটু বাইটটা নিলে তরকারিটা স্বাদ বেশি হয়। তো আমি হলুদও বাড়ছি, এই যে দেখেন হলুদটা সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নিয়েছি। আর মরিচটা আমি বেটে নিব। আর বড় মাছ রান্না করলে, মাংস রান্না করলে একটু মশলাটা বাইটে নিলেই সুন্দর সুবিধা হয়, খেতেও অসাধারণ হয়। তো আমি বেটে নিব। আগের দিনে মা চাচিরা, আমার দাদিরা, মা বাইটেই তো রান্না করতো। তখনও তো মেশিন ছাড়া কাজ হয় না, সবারই মেশিন লাগে, ফাঁকি মশলা লাগে। আমিও করি, কী করবো, আমারও তো বয়স হয়ে গেছে, বাটা বুটা করতে ভালো লাগে না। কিন্তু সবসময় ফাঁকি মশলাটা খাইতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু বাইটা খেতে হয়। আজকে বাইটা নিলাম। রুই মাছ দিয়ে কাঁচকলার ঝোল রান্না করার জন্য এখানে নিয়েছি আমি রুই মাছ। আমি এটা ভেজে নিয়েছি। তো এটার সাথে কাঁচকলা লাগবে, তো কাঁচকলাটা আমি কেটে নেব। এখানে আছে ডাসা ডাসা কাঁচা কলা। তো এই কাঁচা কলাটা দিয়েই আমি রান্না করব। দেখেন কলার সাইজগুলো কি ডাসা ডাসা, একদম পুরো, আর চামড়াটা একদম পাতলা। আমি কাঁচাকলার আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন চামড়াটা কত পাতলা, একদম পাতলা। এটা সার ছাড়া তো, নিজের বুনা গাছের, সেটা দিয়ে আমি রান্না করব। আর একটু আশ্বাস রাখবো, নয়তো গলে যাবে, একদম পানির মতো গলে যাবে। এই দেখেন একটাও বিচি হয় নাই। আমি এটা এবারে কেটে নেব, 4 ভাগ করে নিলাম। এরকম করে আমি কেটে নিব সবগুলো। তো কুটা বাটা শেষ করে রান্নায় চলে আসলাম। তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ। আর আমি সবসময় রান্নার সময় সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় চুলা কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবে। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে, আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম হলুদ বাটা, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম লাল মরিচ বাটা। সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, আমি এখন কাঁচা কলাটা একটু কষিয়ে নেব। রান্নার স্বাদ হবে, মশলাটা ভালো করে কষিয়ে নেবেন, তাহলে রান্নার স্বাদ হবে। আর মশলা সবসময় একটু হলুদটা কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা মশলার তরকারিটা তিতা তিতা হবে না। যারা নতুন রাঁধুনি, যারা নতুন রান্না করেন, তারা জানেন না কী করে রান্না করতে হয়, কী মশলা দিতে হয়। তো আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। রান্না তো যারা আমার মতো পাকা রাঁধুনি, অনেকেই রান্না দেখি, অনেকে সব ভিডিও দেখি আমি। খুবই সুন্দর সুন্দর ভিডিও, খুব সুন্দর সুন্দর রান্না হয়। ফেসবুকে যখন আমরা কাজ করি, আমরা তো সবার ভিডিও দেখতে হয়, সবার রান্নাই অসাধারণ। আমরা সবাই চাই ভালোভাবে কাজ করার জন্য। আমার মশলা ইয়াটা কষা হয়ে গেছে, সেটা ঝোল দিয়ে দিব। এটা আমার রান্না করতে আরও 5 মিনিট সময় লাগবে। আমি এখন টমেটোটাও দিয়ে দিব। আমি কী মশলা উপকরণ দিলাম, কিভাবে রান্নাটা করলাম, সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। তো ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। আমি তরকারিটা মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিব কিছুটা ধনে পাতা, দিয়ে দিব কিছুটা মটরশুঁটি। তোমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেল।
কাঁচা কলা দিয়ে রুই মাছের ঝোল। তো ভিডিও আপনারা যারা নতুন নতুন রাঁধুনি তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন না টেনে, আর এরকম সুস্বাদু রুই মাছের কাঁচকলার ঝোল রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। তো ভিডিওটা বড় না করে এখানে রেখে দেব। আসসালামু আলাইকুম।